গো, তৈরি হয়ে বসে আছো যে? সাদের বাড়ি তো তাড়াতাড়ি যেতে হবে তো নাকি দুপুরবেলা খেতে? হ্যাঁ রে, সে তো যাবো। আর বলিস না, 100-150 টাকার মধ্যে কত গিফট খুঁজলাম, কিচ্ছু পেলাম না রে। কত কিনছো তুমি? এই চুপ কর তো। তুই কি এনেছিস রে? আমি শাড়ি কিনেছি। অমনি, তাহলে ওটাই তুই আর আমি দিয়ে দেবো একসাথে, চল না। না না, এটা আমিই দেবো। থাক, আমার লাগবে না, গিফটও দেবো না, খেয়েও আসবো চব্বচস্য। দেখ তুই শুধু। এই যে গো, আমি আর মনি চলে এলাম। আর বলো না, এই গিফট দেখতে গিয়ে দেরি হয়ে গেল। প্রথমে ভাবলাম একটা শাড়ি কিনি, তারপর ভাবলাম এই বাচ্চা হলে 1-2 বছর তো ঘরেই বসে থাকবে, বলো না, শাড়িটা শুধু শুধু আলমারিতেই তো পচবে। আর বাচ্চা না হওয়া পর্যন্ত তো বাচ্চার জন্য কিছু কেনা উচিত না। তারপর ঠিক করলাম থালাবাটি নিয়ে। তারপর ভাবলাম তোমরা যা বড় লোক, 500 লোককে তো এমনি বসিয়ে খাইয়ে দাও গো, থালাবাটি তোমাদের দিয়ে কি হবে বলো? আশীর্বাদের থেকে বড় উপহার আর কিছু হয় বলো? প্রাণ ভরে আশীর্বাদ করে যাবো গো। হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে আশীর্বাদ করলেই তো হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। খোলো খোলো, ব্যাগটা খোলো। এই তো 500 টাকা আছে, ওটা দিয়ে আশীর্বাদ করে দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো 500 টাকা। মনি, তোকে আমি ছাড়বো না মনি। আমি কিন্তু খালাই বাবা।